নিয়োগকর্তাদের দাবি মেনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে সরকার। তার আগে 3 দিন মানুষের একটা দুর্ভোগ তারা করলো, নানান জায়গায় ব্লকেডের একটা নাটক পাতানো নাটক করে। এটা আসলে না করলেই পারতো, এটা নিষিদ্ধের ঘোষণা এমনি দিয়ে দিলেই হতো। শুধু শুধু 3 দিন আসলে মানুষকে কেন কষ্ট দিল এটা বুঝলাম না। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস তার কথাবার্তা যে উনি কখনোই রাখতে পারবে না, এটার একটা প্রথম উদাহরণ আমরা দেখতে পারলাম। তিনি বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না, কিন্তু তার নিয়োগকর্তারা যখন দাবি করলো তখন কিন্তু আর তিনি না করতে পারলেন না। তো নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের আগেও নিষিদ্ধ হয়েছিল, 1971 সালে নিষিদ্ধ হয়েছিল, 75 সালেও বঙ্গবন্ধু বাকশাল কায়েম করেছিল, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলও নিষিদ্ধ করেছিল। তো আওয়ামী লীগের ভাগ্যে কি আছে, দেশের মানুষ আওয়ামী লীগকে কীভাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, এটা হয়তো বা সময় সেটা বলে দিবে। তবে আমার কাছে মনে হয় যে যদি এই এনসিপি এবং যদি ভালোভাবে আসলে দেশ চালাতে পারতো, মানুষকে আশার আলো দেখাতে পারতো, সেক্ষেত্রে আওয়ামী লীগকে যেভাবে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, সেই আওয়ামী লীগের আবার ফিরে আসা, পুনর্বাসন হওয়ার আমার ধারণা ছিল অন্তত 10 বছর লাগবে। কিন্তু এই মরা আওয়ামী লীগের পিছনে লেগে থেকে এখন তারা, আমার মনে হয় আওয়ামী লীগের যে পুনরুত্থান যদি হয় সেটা হয়তো এগিয়ে নিয়ে আসলো, এরকম একটা হতে পারে। কারণ আওয়ামী লীগের নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ, আমার ধারণা এই নিষিদ্ধ হওয়ার কারণে অনেকের সহানুভূতি পাবে এবং এনসিপি নেতাদের দুর্নীতি, অনিয়ম এবং চাঁদাবাজি, এই সমস্ত কারণগুলির কারণে, এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিয়োগকর্তাদের খুশি করার জন্য যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করলে, এখন তার আর প্রভুদের খুশি করার জন্য কিন্তু অন্য দিক দিয়ে তিনি আবার এই মানবিক করিডোরের নামে বাংলাদেশের সীমান্তে একটা যুদ্ধ নিয়ে আসতেছে। তো সেটা তার প্রভুর অবশ্য খুশি হবে, কিন্তু বাংলাদেশের যে কি হবে সেটা কিন্তু বলা মুশকিল। এবং এর আগের যে বিভিন্ন ধরনের করিডোরের অভিজ্ঞতা আমরা দেখছি যে এর কোনোটাই কিন্তু পৃথিবীর ইতিহাসে ভালো কোনো লক্ষণ বই আনা নাই। বাংলাদেশও অবশ্যই ভালো কিছু বই আনবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই এসব কিছু ভাবেন না। ইতিমধ্যে তিনি তার 666 কোটি টাকা কর মওকুফ করে নিয়েছেন, তিনি স্টারলিংকের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয় নিয়েছেন, তিনি তার গ্রামীণ ব্যাংকের কর রেয়াত নিয়েছেন। তার যে আর্থিক ধান্দা সেটা কিন্তু সে বিরাট অঙ্কের বাগিয়ে নিয়েছেন, এবং একই সাথে তার প্রভুদের খুশি করার জন্য এখন এই মানবিক করিডোর বাংলাদেশকে দিয়ে দিয়েছেন। এবং এই আলোচনাগুলি কিন্তু আসলে এখন বাংলাদেশে হওয়ার কথা ছিল, এটার ভালো মন্দ নিয়ে এবং মানুষকে, এবং আরেকটা নির্বাচন নিয়ে। তো সেই সমস্ত জিনিসকে ধুয়াশা করে দেওয়ার জন্য এই আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক করা হলো। যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এটা একটা ভালো হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি আমরা আসলে এরপরে যে কি হবে সেদিকে আমরা নজর রাখবো। কিন্তু লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ গত 3 মে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশে আপনাদের যাদের যদি মানে সহায় সম্পদ থাকে সেগুলি নারীদের, মা বোনদের নামে লিখে দিতে বলছেন। শেষ লাইনটা ছিল যে বাংলাদেশ আসলে বর্বরদের হাতে চলে যাচ্ছে। সেই বর্বরতা আমরা দেখতে পাচ্ছি যে 2 নারীকে লঞ্চে বেল দিয়ে পিটানো হলো। সেই বর্বরতার অংশ হিসেবে আমরা দেখলাম যে বট গাছ তারা কেটে ফেলতেছে, এবং এই বর্বরতা কিন্তু চলতেই থাকবে মনে হচ্ছে। এবং এই বর্বরদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে আবারও হয়তো আন্দোলন করতে হবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।